নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজকে আমি ভিডিও যেই সাবজেক্টের উপর করব সেটা হলো কন্যা রাশির ফেব্রুয়ারি মাস 2024 কেমন যেতে চলেছে, কতটা সাফল্য, কতটা ব্যর্থতা অপেক্ষা করছে কন্যা রাশির জন্য, সেই সাপেক্ষে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটা কথা বলে নিই, আমি যে প্রেডিকশন করছি সেই প্রেডিকশন কিন্তু বেসিক একটা প্রেডিকশন। পিওর প্রেডিকশন করতে গেলে কিন্তু আমাদের ন্যাটাল চার্ট বা জন্মছকের প্রয়োজন আছে। সেখানে গ্রহদের কী ধরনের পজিশান, নক্ষত্রের কী ধরনের পজিশান, দশা অন্তর্দশা ঠিক কী ধরনের চলছে সব দেখে কিন্তু ফাইনাল বা মেইন প্রেডিকশন করা যায়। এখানে যেহেতু আমি নক্ষত্র, গ্রহ এবং গ্রহদের মুভমেন্ট নিয়ে আমি আলোচনা করছি, যে এই প্রেডিকশন করছি, সেই জন্য এই ট্রানজিটের প্রেডিকশন একটা বেসিক প্রেডিকশন। প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকাদের এই ধরনের ফলাফল ঘটবে, কম বেশি ঘটবে। তার কারণ নির্দিষ্ট ছক ছাড়া একদম পারফেক্ট প্রেডিকশন করা সম্ভব নয়। কেন, প্রথমেই আমি ট্রানজিট একটু বলে রাখি। গ্রহরা কোথায় আছে কন্যা রাশির জাতক জাতিকাদের? বৃহস্পতি, সপ্তমপতি বৃহস্পতি আছে অষ্টমে, অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে 3 ফেব্রুয়ারি। মঙ্গল আপনাদের তৃতীয় পতি এবং অষ্টম পতি। 5 ফেব্রুয়ারি মঙ্গল ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। শুক্র আপনাদের নবম পতি এবং দ্বিতীয় পতি। 12 ফেব্রুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। রবি দ্বাদশপতি 30 ফেব্রুয়ারি ধনুরাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। পুনরায় বুধ আবার 20 ফেব্রুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বুধ কিন্তু আপনাদের লগ্নপতি এবং দশমপতি। প্রথমেই বলবো, আপনাদের লগ্ন এবং দশমের কানেকশান যেহেতু হচ্ছে, কর্মের জায়গায় ভীষণ হারে একটা পজিটিভনেস দেখা যাচ্ছে, কর্মবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এবং সেখান থেকে সফলতার মুখ আপনারা দেখতে পাবেন। কর্মের প্রাচুর্যতা আসবে, কর্মময় হবে এই মাস আপনাদের। দ্বিতীয়পতি এবং নবমপতি পঞ্চমে থাকার জন্য আপনাদের ট্যালেন্টের যোগ্য মর্যাদা যেমন পাবেন, অর্থের জায়গাও সমানভাবে কিন্তু ভালো হবে। অর্থ আসবে আপনাদের এবং অর্থ সেভিংস করতে পারবেন। তবে আপনাদের নিজস্ব বিলাসিতার জন্য বা আনন্দের জন্য বেশ কিছু অর্থ কিন্তু এই সময় আপনারা খরচ করবেন। আপনাদের লগ্নপতি ষষ্ঠে 20 ফেব্রুয়ারি ষষ্ঠে আসছে, সুতরাং একটা কম্পিটিশান, যা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের একটা কম্পিটিশান আসতে চলেছে এবং ডেইলি রুটিন অর্থাৎ জব, একটা চাকরিজীবীদের একটা জব কিন্তু এই সময় বিশেষভাবে প্রমিনেন্ট হচ্ছে। তবে শত্রুতা বৃদ্ধি হতে পারে এই সময়, কিছুটা অসুস্থতা এই সময় আপনারা ভুগতে পারেন, বিশেষ করে নার্ভাস সিস্টেমে কোনো সমস্যায় এই সময় আপনারা ভুগতে পারেন। বিবাহিত জীবন স্বাভাবিক থাকবে। প্রেমজ সম্পর্কে যারা জড়িত আছেন তাদের জন্য সময়টা 20 তারিখের পর থেকে বিশেষভাবে শুভ হতে চলেছে। সন্তানের জায়গায় শুভ থাকবে। বিদেশ যাওয়ার জন্য এই মাস আপনাদের পজিটিভ থাকছে। যারা বিজনেস করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ডিজিটাল মার্কেটের মধ্যে রয়েছেন, তাদের জন্য সময়টা সমস্যাপূর্ণ থাকছে। তবে 20 তারিখের পর থেকে জায়গাটা ক্লিয়ার হতে থাকবে। গুপ্ত শত্রুতা এই সময় আপনাদের আসতে পারে। কথাবার্তা বলার আগে দুবার চিন্তা করবেন। বাক্য প্রয়োগে কিন্তু একটু সাবধানতা এই সময় অবলম্বন করার প্রয়োজন আছে। 5 ফেব্রুয়ারি পর থেকে মঙ্গলের একটা রোচক যোগে সৃষ্টি হবে। ট্যালেন্টের যোগ্য মর্যাদা অবশ্যই পাবেন। যারা বিশেষ করে মিডিয়া খেলোয়াড় তাদের জন্য এই সময় একটা ভালো সময় আসতে চলেছে। যারা পলিটিশিয়ান তাদের জন্য ভালো সময় আসতে চলেছে। যারা ডক্টর, বিশেষ করে যারা সার্জেন, তাদের জন্য এই সময় ভালো সময় আসতে চলেছে। বিদেশ যাওয়ার জন্য সময়টা যথেষ্ট পজিটিভ থাকছে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।